হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক আদিকে চলে এসেছি। ওয়াট টুর একটা গান রিলিজ করেছে আভান জাবান, এবং যেটার মিউজিক ডিরেক্টর হচ্ছে প্রীতম, এবং যেটা গেয়েছে হচ্ছে অরিজিৎ সিং, তার সাথে নিকিতা গান্ধী, এবং যেটা লিরিসিস্ট অমিতাভ ভট্টাচার্য। সো গানটা আমার কেমন লাগলো দেখো, আমি প্রথমে একটা কথা বলতে চাই যে যেখানে অমিতাভ ভট্টাচার্য, প্রীতম এবং অরিজিৎ সিং তিনজনের একটা ট্রায়োর কাজ হয়, সেটা কিন্তু একটা মাস্টারপিস তৈরি হয়, এবং যেটা প্রমাণ এই গানটাকে তুমি ভিজুয়ালি না দেখে যদি তুমি গানটাকে শুধু শোনো অডিও হিসেবে, গানটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। এবং গানটা মানে এত ভালো, মানে আমি প্রায় 10 থেকে 12 বার শুনেছি গানটা স্টার্টিং থেকে এমন শুরু হচ্ছে গানটা। সো গানটাকে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। এবার আসছি হচ্ছে ভিজুয়ালি যেখানে দেখা যাচ্ছে ঋত্বিক রোশন এবং তার সাথে হচ্ছে কিয়ারা আডবাণীর একটা রোম্যান্টিক প্রেম সেখানে দেখানো হয়েছে। তবে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন যে ঋত্বিক রোশন কিন্তু ডান্স স্টেপগুলো কিন্তু ভীষণ ভালো করে। মানে তাকে তুমি ডান্স, যে সমস্ত যেগুলো ডান্সের মিউজিকগুলোতে তুমি তাকে দিয়ে দাও, সেগুলোতে কিন্তু সে একদম ট্রিমেন্ডাস কাজ করবে। সো সেই দিক থেকে দেখতে গেলে এই গানগুলোর ক্ষেত্রে কী হয়, রোম্যান্টিক সংগুলোতে মানে ডান্স স্টেপস কিন্তু অনেক কম থাকে। মানে বেশরম রং দেখো, সেখানেও তুমি শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের, সেখানেও কিন্তু ডান্স স্টেপস অনেক কম ছিল, এক্ষেত্রেও কিন্তু তাই। এবং যেখানে তবে যেটুকু কাজ হয়েছে সেটা কিন্তু ভালো লাগছে, দুজনকেই ভীষণ রকম ভালো লাগছে, মানে মানিয়েছে দুজনের কে একসাথে ভীষণ ভালো। এবং আমার মনে হয় ভবিষ্যতে মানে এই ঋত্বিক রোশন এবং তার সাথে কিয়ারা আডবাণীর একসাথে কাজ করা উচিত। এবং এর আগে আমরা ওয়ারের যে গানটা দেখেছিলাম, ঘুঙরু গানটা যেটা ছিল, সেখানে কিন্তু সেটা একটু অন্য ধরনের গান ছিল, এটা একটা অন্য ধরনের গান তৈরি হয়েছে। তবে গানের লেখাটা ভীষণ ভালো, অমিতাভ ভট্টাচার্য দারুণ লিখেছে গানটা, রাইটিংটা। প্রীতম তো বরাবরই দারুণ মিউজিক, সো সেটা তো আছেই, এবং তার সাথে তো উপরি পাওনা অরিজিৎ সিং আছেই। সো বুঝতেই পারছো একটা রোম্যান্টিক গান কীরকম লেভেলের হতে পারে, এবং গানটার যা ভিউয়ারশিপ সেটা কিন্তু চচ্চর করে বাড়ছে। মানে ওয়াট টু টিজার ট্রেলারের থেকেও এই গানটা ট্রিমেন্ডাস রকম মানে পপুলার হয়েছে। সো বুঝতেই পারছি যে গানটার একটা আলাদা অডিয়েন্স তৈরি হয়ে যাবে, এবং গানটার জন্য অনেক অডিয়েন্স কিন্তু সিনেমাটা দেখতে যাবে বলে আমার মনে হয়, ধারণা এটা। কারণ এমন কিছু শট আছে কিয়ারা আডবাণী সেখানে রাখা হয়েছে অয়ন মুখার্জি ডিরেকশানে, সো সেটা তো একটু অন্যরকম। সো সেদিকে আমি ঢুকছি না ঢুকেই আমার যেটা ওপিনিয়ন যে গানটা ভালো, ভীষণ ভীষণ ভালো। এবং ওয়ার টু সিনেমাটা 14ই অগস্ট। এখন গানটা তো অ্যাডিকটিভ, বা গানটা তো অ্যাডিকশান করছে আমাদেরকে। সো তার পাশাপাশি সিনেমা কতটা আমাদেরকে টানবে সেটা তো 14ই অগস্ট গেলেই দেখা যাবে। এখন দেখা যাক। তো এই ছিল হচ্ছে আজকের ওয়ার টুর সং রিভিউ ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা তুমি কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।